পাচ্ছ চারিপাশে রোদ্দুর রয়েছে কিন্তু তারপরে কুয়াশা রয়েছে। তো এখন এখানে দাঁড়িয়েছি, বিশ্রাম করব। আর কিছু আমার কাছে বিস্কুট আছে, জল আছে, জলটা খাওয়া দাওয়া করবো, খেয়ে একটু আবার সামনে দিকে আগিয়ে যাবো। তো এখনও অনেক দূর ট্রাভেল করতে মধ্যে চলে এসেছি পেট্রোল পাম্পে। আর আজকে টোটালি পুরো 100 কিলোমিটার কভার করে ফেলেছি। আর এটা হচ্ছে এসপি পেট্রোল পাম্প। তো এই দেখো এসপি পেট্রোল পাম্পে আমি এখন রয়েছি। খুব সুন্দর একটা পেট্রোল পাম্প, দাদাভাই অনেক সাপোর্ট করেছে, খুব ভালোবাসাও দিয়েছে। আর ওই দেখতে পাচ্ছ আমার বামাটাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছি, একটু পরে এইখানে নিয়ে এসে রেখে দেবো। তো চল আমাদের জয় শ্রীকৃষ্ণা। তো সবাইকে নমস্কার, কেমন আছো তোমরা? সবাই তোমরা ভালো আছো? তো অনেকটাই কভার করে ফেলেছি, আর যা যা বাকি আছে তা তো থাকলো, পরে দেখবো সেটা। তো আমি এখন টান পুরো বেরিয়ে যাচ্ছি সাম থেকে, পুরো তোমার গুজরাট যাচ্ছি। তো পুরোপুরি গুজরাট যে সীমানা রয়েছে, বর্ডার রয়েছে, সেখানে তোমার দূরত্ব রয়েছে তোমার 342 কিলোমিটার। তো সকালে বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছেন খুব গরম চারিপাশে। তো সব ট্যাক্সি খুলে ফেলেছি। আর এখনও আমার যেতে লাগবে প্রায় 4 দিন সময় নিয়েছে। আমি 342 কিলোমিটার এটা জল খেলাম দেখতে হবে তাই। তো খুবই ভালো লাগছে, আর সামনে দিকে আগাচ্ছি। প্রায় তো আমার 33 দিন হয়ে যাচ্ছে, 33 থেকে 34 দিন হয়ে যাচ্ছে রাজস্থানে। আরও আমার 4 দিন লাগবে। তো পুরোপুরি টোটালি সব মানে টোটালি আমার হয়ে গেছে। আর একটা জায়গা আমি ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে উদয়পুর। তো আমি যদি এখন উদয়পুর যেতাম, উদয়পুর থেকে গুজরাটে অনেকটা লং হয়ে যায়। তো সেই কারণে আমি এখন যাইনি উদয়পুরে। তো কিছু করার নেই, কিছু সময়ে পরিস্থিতিতে এমন করতে হয়। তো এইটা এই উদয়পুরটা আমি আবার পরে দেখবো, কোনো ব্যাপার না। চলো দেখতে থাকো, এনজয় করো। আর 4 দিনের মধ্যে আমাকে 342 কিলোমিটার পার করতেই হবে, আমাকে গুজরাট ঢুকতেই হবে, যেই করেই হোক। তো এনজয় করো, দেখতে থাকো, সাপোর্ট করো, চলো। আর এই দেখো আমার বাবা দাঁড়িয়ে রয়েছে, আর তার সাথে পুরোপুরি একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে, দারুণ। চলো আর দুর্বার করতে করে সামনে থেকে আগাচ্ছি। তো আজকে ভিডিও করছি না বেশি একটা, তো 2 দিনের ভিডিও একসঙ্গে আমি দিয়ে দেবো। তো আমি এখন যাচ্ছি বার্মির, আর তারপর যাবো সাঞ্চৌরি। তো সাঞ্চৌরি হয়েই তোমার আমি চলে যাবো গুজরাট। তো এখনও দেখো বার্মির রয়েছে তোমার 150 কিলোমিটার, আর সাঞ্চৌরি রয়েছে তোমার 286 কিলোমিটার। তো টোটালি আমার এখনও 286 কিলোমিটার সাইকেলে করতে হবে। তারপরে আমি গুজরাটে মানে যাবো। আর গুজরাট যাওয়ার পর তো মানে অনেক জায়গা আছে, সেগুলো আস্তে আস্তে কভার করবো। তো চলো আস্তে সামনে দিকে আগিয়ে যাই। আর এখন সময় হচ্ছে বিকাল 5টা। তো আজকে বেশি রাইড করবো না, সামনে কোনো পেট্রোল পাম্পে যা পাবো সেখানে আছে থেকে যাবো। তো আজকে শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। তো কালকে রাত্রেবেলা অনেকটা তোমার রাত জায়গা পড়ে গেছে, তো এই কারণে। তো চলো সামনের দিকে। আর এই দেখো এখনও 5টা বাজে, তো এখনও কীভাবে রোদ্দুর রয়েছে দেখো রাস্তায়। তো চলো সামনে রাস্তাতে আগিয়ে যাই। এখন রান্না করছি। তো রান্নাটা পুরোপুরি খাওয়া দাওয়াটা সব কিছু পেট্রোল পাম্প থেকে দিয়ে দিচ্ছিলো। তো আমি বলেছি আমি ভাত খাবো। তো আমার জন্য আমি অল্প কিছু ভাত রান্না করছি, আর প্লাস রুটি রয়েছে, সবজি রয়েছে। তো এই দেখো এখানে আমার ভাতটা হচ্ছে, ঠিক আছে। আর এই যে আঙ্কেল যা আপনার नाम बोलो थोड़ा। इंदर सिंह। इसका गाँव का नाम क्या है? डाबला। डाबला। हाँ, राजस्थान के अंदर। राजस्थान के अंदर ना? जैसलमेर जिला। हाँ जैसलमेर जिला। तो अभी ये क्या बना रहे हो आप? ये खाना बना रहे हैं, चपाती। चपाती किसका है ये? गेहूं का, कणक का। गेहूं का है ना? तुम्हारा एरिया तो बाजरा की बाजरा ही होता है, गेहूं भी होता है। होता है। अच्छा कौन सा है? अच्छा बाजरा रहता है बाजरा। हमारे यहाँ, अच्छा बाजरा रहता है। अच्छा हाँ। अच्छा। सर्दी में बाजरा ज्यादा है यहाँ पे। मैंने सुना बाजरा खाओगे तो आदमी बीमार नहीं होता। बीमार नहीं होता, गैस बाजरे से बीमार नहीं होता। गैस में कुछ भी नहीं होता, कुछ पूरा नहीं होता है, सही रहता है पूरा। बाजरे से कुछ नहीं होता। अच्छा अच्छा रहता है खाने के लिए बाजरे का चपाती। अच्छा हम तो उधर में गाँव पे होता है तो गेहूं का होता है, उधर बाजरा का नहीं मिलता। लेकिन यहाँ पे बाजरे का होता है। अच्छा अच्छा होता है खाना। वो मैंने खाया था, बहुत टेस्टी है। और वो तो खाते हैं बाजरे का, सर्दी भी नहीं लगती, ठंड भी नहीं लगती। बाजरे का रोटी खाते हैं ना, तो हमारा दही से नहीं, छाछ बोलते हैं, छाछ से बस। छाछ और बाजरा बस, और कुछ भी नहीं चाहिए। और सब्जी उसके साथ कोई जरूरी नहीं है दही उबल जाता है, दही भी अच्छा है। আচ্ছা আচ্ছা চলো এই দেখো এখন রুটি বানানো হবে, আর আমার ভাতটা দিকে মানে তৈরি হচ্ছে। চলো পরে দেখা হচ্ছে আবার। দেখো আমার আলুর দম আর ভাত রেডি হয়ে গেছে, আর আঙ্কেলের সব কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে গিয়ে টপ করে ওইখানে বসে বসে ভিডিওটা এডিট করবো, তারপর শুয়ে করবো। তো আজকের মধ্যে ভিডিওটা আমি একটা শেষ করছি, আর কালকে আবার শুরু করবো। তো দেখতে থাকো আর এনজয় করো, দারুণ। তো এখন দেখতে পাচ্ছ 8টা 15 বাজে, ঠিক আছে। আর এই দেখো পেট্রোল পাম্পের এই অবস্থা, এত
এত কুয়াশা, এখনও ঠান্ডা, তো এখনও বেরোতেই পারবো না। তো হর হর মহাদেব, হরে কৃষ্ণা। তো সবাইকে নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা ভালো আছো। তো এই দেখো এখন চা খেতে খেতে ভিডিওটি শুরু করলাম। তো আজকে बाड़मेर जाबो। सर जी यहाँ से बाड़मेर कितने किलोमीटर होगा? बाड़मेर 150 किलोमीटर। আচ্ছা, এখনও 150 কিলোমিটার। তো 150 কিলোমিটার এখন হবে না, এখনই 8:15 বাজে, বেরোতে বেরোতে 9টা 9:30 বেজে যাবে। তো দেখা যাক কী করি। আর ঠান্ডা খুব প্রচণ্ড আজকে। আর এই যে কালকে পেট্রোল পাম্পে ছিলাম, খুবই ভালোবাসা দিয়েছে, সাপোর্ট দিয়েছে। सर जी आपका तो नाम बोलो। जट्टू सिंह। आप कहाँ से? जैसलमेर। जैसे आप क्या पी रहे हो अभी? चाय मॉर्निंग में। कार्टून से? अच्छा, बहुत अच्छा भी लगता है, हम भी ऐसा पीते। अच्छा। চলো, তো দেখতে থাকো আর এনজয় করো। আর ওই দেখো আমার ওইখানে আমার বাবা দাঁড়িয়ে আছে বাইকের পেছনে, আর ওটা আমার ছোট্ট একটা ঘর, সব কিছু রয়েছে, এখন আমি সব কিছু সেটিং করিনি। তো এখন ওই কখন যে বেরোবো সেটা কি মানে ভালো করে বলতে পারছি না। চাটা খাই, খেয়ে চুপচাপ করে বসে থাকি, তারপর দেখি কখন ঠান্ডা কম হয়, তারপর বেরোই। তো চলো, এই যে অবস্থা দেখো, এত কুয়াশার মধ্যে তো বেরিয়ে গেছে, তো বেশি ওয়েট করা ভালো হবে না। তো এখন প্রায় 9:40 বেজে গেছে, তো অনেকক্ষণ ওয়েট করেছি, আর পারছি না। এই দেখো কীভাবে চলছে সেটা আমি জানি। হাফ দেখা যাচ্ছে, এখান থেকে হারলেই 20 থেকে 30 ফুট দেখা যাচ্ছে, তারপর আর কিছু দেখা যাচ্ছে না। তো পুরো কুয়াশা দেখতে পাচ্ছি, পুরো কুয়াশা। চলো আস্তে আস্তে সামনে থেকে আগিয়ে যাই। ও কি ঠান্ডা! সময় হচ্ছে 11:29। তো এখনও দেখো যে এমন কুয়াশা রয়েছে, দেখতে পাচ্ছ চারিপাশে রোদ্দুর রয়েছে, কিন্তু তারপরে কুয়াশা রয়েছে। তো এখন এখানে দাঁড়িয়েছি, বিশ্রাম করব। আর কিছু আমার কাছে বিস্কুট আছে, জল আছে, জল খাওয়া দাওয়া করবো, খেয়ে একটু আবার সামনে দিকে আগিয়ে যাব। তো এখনও অনেক দূর ট্রাভেল করতে হবে, এখন অনেক কিলোমিটার বাকি আছে গুজরাট যাওয়ার জন্যে। তো দেখতে থাকো আর এনজয় করো আর সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন, তার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর যা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো এনজয় করো আমার সাথে সাইকেল রাইড, অল ইন্ডিয়া ট্রাভেল। আর এই দেখো আমার বামা দাঁড়িয়ে রয়েছে, পুরোটা খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। এই তো চাষের জমি, সুন্দর। তো সকালে ছিল বাড়মের 150 কিলোমিটার, আর এখন রয়েছে বাড়মের 117 কিলোমিটার, আর পোখরান যাচ্ছে 84 কিলোমিটার। তো আমি ওই সোজা দিয়ে বেরিয়ে যাব, আমি আর পোখরান ওখানে কোথাও যাব না। তো চলো, এখন সময় হচ্ছে 12:30, পুরো 12:30 বেজে গেছে। আর এই যে দেবীকট গ্রামের নাম। তো খুবই সুন্দর একটা জায়গা, ছোট্ট একটা শহর, বাজারঘাট সব কিছু রয়েছে। দেখো, তো একটা মুদিখানা দোকানে এসেছি, আমার চাল শেষ হয়ে গেছে, চাল নেবো। তো ওই যে দাদাভাই, ভাই সাহেব আপনার নাম বলো। সুরেশ গিরি। তো ভাই তো ভাই সাহেবের দোকান, ভাই সাহেবের কাছে যখন এসে বললাম আমি চাল নেবো, ভাই সাহেব তখনই বুঝে গেছে যে আমি বাঙালি। তো চলো, এখান থেকে আমি 1 কেজি চাল নিচ্ছি। 1 কেজি চাল দাম হচ্ছে 50 টাকা। ভাই সাহেব এই 1 केजी चाल का कितना प्राइस है? 50 रुपीज़ ना? ठीक है, चलो थैंक यू, मिलके बहुत अच्छा लगा। দেখো দাদাভাই আমাকে চাল দিয়ে দিয়েছে, আর আমি 50 টাকা দিয়েছি, দাদাভাই আমাকে ব্যাক করে দিয়েছে, দাদা আমার সাথে টাকা নিয়ে নি। তো থ্যাংক ইউ ভাই, বহুত বহুত শুক্রিয়া। তো এইভাবে যদি আমার সাপোর্ট পাই, এইভাবে যদি আগে যাই, তাহলে আমাদের পুরো অনলাইন ব্যাপারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর হর হর মহাদেব। এই দেখো বাড়মের রয়েছে 91 কিলোমিটার। তো আজকে সাইকেল রাইডটা সেইভাবে করছি, তো কিছু করার নেই। আজকে কোথাও বেশি একটা দাঁড়াচ্ছি না, পুরো টান টান করে আগিয়ে যাচ্ছি। আর এখন সময় হচ্ছে 3টে, প্রায় বেজে গেছে, ওই 2:50 মতো বাজে। তো চলো আস্তে আস্তে সামনে দিকে আগিয়ে যাই, এখন অনেক দূর যেতে হবে, দেখা যাচ্ছে কত কিলোমিটার করতে পারি। আজকে মনে হচ্ছে 100 আপ করে দেবো। তো এনজয় করো আর দেখতে থাকো। তো
তো আমি ঠিক 6টার মধ্যে চলে এসেছি পেট্রোল পাম্পে, আর আজকে টোটালি পুরো 100 কিলোমিটার কভার করে ফেলেছি। আর এটা হচ্ছে এসপি পেট্রোল পাম্প। তো এই দেখো এসপি পেট্রোল পাম্পে আমি এখন রয়েছি। খুব সুন্দর একটা পেট্রোল পাম্প, দাদাভাই অনেক সাপোর্ট করেছে, খুব ভালোবাসাও দিয়েছে। আর ওই দেখতে পাচ্ছ আমার বামাটাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছি, একটু পরে এইখানে নিয়ে এসে রেখে দেবো। তো চলো, আর এই দেখো রয়েছে আমার এখানে পুরো ট্রেন লাগিয়ে নিয়েছি। আর আমি একটু আমাকে পেট্রোল পাম্প থেকে খাবার দিয়ে দিয়েছে, তো সব কিছুই হরার মহাদেব। তো আমাকে আর রান্না করতে হয়নি। তো আমাকে দিয়েছে বাজরার রুটি আর তরকারি, আর রয়েছে দই। তো এই দেখো মানে একটা রয়েছে আর একটা হাফ রয়েছে, আমার 1.5 পিস রয়েছে রুটি আর রয়েছে তরকারি। তো 1.5 পিস রুটি খেয়েই আমার সম্পূর্ণ পেট ভরে যাবে, এমনকি আমি নাও খেতে পারি। তো এতটা বাজরার রুটি খেলে তোমার হট করে খিদে পায় না, তো অনেকক্ষণ তুমি কাজ করতে পারবে, অনেকক্ষণ চলতে পারবে। তো চলো খাওয়া দাওয়া করে টপ করে শুয়ে পড়বো। আর আমার ভিডিওটা আমি একা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে সকালে তোমার সাথে। আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো, তোমার যেন ভালো লাগে, তোমার সুস্থ থাকো, আমার কাছে থাকতে পারো, আমাকে সাপোর্ট করতে পারো। তো জয় ভারত, জয় হিন্দ, হর হর মহাদেব, জয় শ্রীরাম। চলো, গুড নাইট।